আমার ভাইয়েরা বন্ধুরা, আমলের জোরে জান্নাতে যাওয়া যাবে এটার গ্যারান্টি নাই। গ্যারান্টি ওই তখনই আছে যখন আমল দিয়ে আল্লাহকে খুশি করা যাবে, মালিককে খুশি করা যাবে। মালিক যদি বান্দার প্রতি রাজি হয়ে যান, মালিক যদি বান্দার প্রতি খুশি হয়ে যান, মালিকের রহমতের নজরটা যদি বান্দা বান্দির প্রতি একবার দিয়ে দেন, ওই বান্দার জান্নাতে যেতে আর কোনো বাধা থাকবে না। কথা বুঝে আসছে নাকি? আরেকখানা হাদিস মুসলিম শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال النبي صلى الله عليه وسلم إن امرأة بغيا رأت كلبا في يوم حار يطيف ببئر। নবীজি ইরশাদ করলেন, একজন ব্যভিচারিণী মহিলা, জেনাকার মহিলা, একদিন প্রচণ্ড গরম পড়তেছিল, প্রচণ্ড তাপমাত্রা। ওই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখেন একটা কুকুর পানির তৃষ্ণায় ছটফট করতেছে। পানির তৃষ্ণা লাগলে তো যার প্রাণ আছে তার কষ্ট হয়, কথা ঠিক কিনা? কদ আদলা লিসানুহু মিনাল আতাশ, কদ আদলা লিসানুহু মিনাল আতাশ, তার জিহ্বাটা পানির তৃষ্ণায় বের হয়ে লম্বা হয়ে গেল। এমন অবস্থায় কুকুরটা পানি পানি চিৎকার করতে না পারলেও এই কুকুরটা পানি খাওয়ার জন্য অত্যন্ত অতিষ্ঠ হয়ে গেল, পানি পান করার জন্য। পানি তো সে পায় না। কুকুরটা পানির তৃষ্ণা একটা কূপের কাছে গেল, কূপের কিনারায় গিয়ে পানি পান করার শত চেষ্টা করেও যখন ব্যর্থ হলো, ওই জেনাকার মহিলা কুকুরের এই দৃশ্যটা দেখার পর তার দিলের মধ্যে দয়া হলো, মায়া হলো। কুকুরের প্রতি দয়া করে, মায়া করে মহিলা কূপের ভিতর থেকে দুই হাতের কষে করে পানি উঠালো আর কুকুরটার মুখের মধ্যে ধরলো। আল্লাহ তাআলার একটা মাখলুক কুকুরটা মহিলার হাত থেকে পানি পান করে তৃষ্ণা নিবারণ করলো, কলিজা ভিজালো। কুকুরটা কলিজা ভিজালো, খুশি হলেন কে? আরো জোরে বলুন। আল্লাহ তাআলা এত পরিমাণ খুশি হলেন মহিলার প্রতি। মহিলা আজীবন জেনা করেছে, ব্যভিচার করেছে, পাপাচারিণী মহিলা। আল্লাহ তাআলা তার প্রতি এত খুশি হলেন, তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলেন। ফাগফিরা লাহা, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে জান্নাতি মহিলা হিসাবে মওত দান করলেন। কয়টা আমল? আমল কয়টা? জান্নাতে যাওয়ার জন্য মহিলার আমল কবুল হয়েছে কয়টা? একটা আমল কবুল হয়েছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সহিহ বুখারী riwayate আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেক বর্ণিত আরেকখানা হাদিস, দাখালাত ইমরাতুন আন-নারা ফি হিররাহ রাবাতহা ফালাম তুতইমহা ওয়া লাম তাদআহা হাত্তা তাকুলা মিন খাশাইশিল আরদ। আরেক মহিলার কথা রাসূলুল্লাহ বললেন, যে মহিলা একটা বিড়ালকে বেঁধে রাখলো, খাবার খেতেও দিল না, ছেড়েও দিল না, সে বাইরে গিয়ে খাবার খাবে এই সুযোগটাও দিল না। মহিলা ছিল নেককার দিনদার। মহিলা নেককার দিনদার হওয়া সত্ত্বেও বিড়ালটাকে বেঁধে রেখেছে, খাবার দেয়নি, বাইরে গিয়ে খাবার খেতে দেয়নি। বিড়ালটা না খেয়ে মারা গেছে। আল্লাহর মাখলুক কষ্ট পেয়ে মারা যাওয়ার কারণে আল্লাহ তাআলা মহিলার প্রতি এমন নারাজ হলেন, মহিলার জীবনের সব আমল আল্লাহ বরবাদ করে দিলেন, রহমতের নজর উঠিয়ে নিলেন, মহিলাকে আল্লাহ জাহান্নামী করে দিলেন। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। জাহান্নামে যাওয়ার জন্য একটা কাজই তার যথেষ্ট, একটা আমল। বন্ধুগণ, তাহলে আমরা প্রমাণ পেলাম আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে। যদি জান্নাতে যাওয়া যেত আমল দিয়ে, তাহলে তো দ্বিতীয় মহিলা যাওয়ার কথা ছিল, কথা ঠিক কিনা?
দ্বিতীয় মহিলা জান্নাতে যাওয়ার কথা ছিল, আর প্রথম মহিলা জাহান্নামে যাওয়ার কথা ছিল। হলো তার উল্টো, প্রথমটা গেল জান্নাতে, দ্বিতীয়টা গেল জাহান্নামে। কারণ প্রথমটার প্রতি আল্লাহর রহমতের নজর এসেছে, দ্বিতীয়টা থেকে আল্লাহর রহমতের নজর উঠিয়ে নিয়েছেন। তাই আজকের এই মোবারক মাহফিলে আর যদি আমাদের আমলটা কবুল হয়েই যায়, আর আল্লাহ যদি এই উসিলায় আমাদের প্রতি রহমতের নজরটা দেন, আমাদের আর কিছুর প্রয়োজন নাই। জান্নাতে যাওয়ার পথটা বের করে দিবেন যিনি, সেই মালিকের নাম কি? আরো চিল্লায়ে বলুন, সেই মালিকের নাম কি? আমরা সে আল্লাহকে খুশি করার জন্য ময়দানে এসেছি। আল্লাহকে খুশি করে গুনাহ মাফ করিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, পড়ে না আমিন। আরো জোরে পড়ো না আমিন। হাজেরিন, আর কথা বাড়াবো না। কথা যা শুনবো সেটাকে আমরা গ্রহণ করার চেষ্টা করব। কলবটাকে সাফ করে নেই, পাক করে নেই। আল্লাহর কোরআনের প্রতি মহব্বত সৃষ্টি করি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি মহব্বত সৃষ্টি করি। সকল প্রকার কোরআনের প্রতি দুশ্মনী, নবী রাসূলদের প্রতি দুশ্মনী, ইসলামের প্রতি দুশ্মনী ত্যাগ করে আল্লাহর কোরআনকে গ্রহণ করার একটা মন নিয়ে আমরা বসবো। রাজি আছি তো বন্ধুরা? ইনশাআল্লাহ। আমি একটা উদাহরণ দিয়ে এই মূল আলোচনায় যাব। কারো পেটে যদি আমশার রোগ থাকে, পৃথিবীর সবচেয়ে ভালো খাবার দুধ আপনি তাকে খেতে দিবেন, দুধ হজম করতে পারবে না। দুধ খেলে পেটের ডিস্টার্ব কমে না বাড়ে? বাড়ে না বন্ধুরা? বাড়ে। পেটে ডিস্টার্ব থাকলে দুধ খেলে ডিস্টার্ব বাড়বে। দুধ যতই ভালো হোক না কেন কাজ হবে না, কারণ জায়গাটা খারাপ, গ্রহণ করার স্থানটা নষ্ট। ঠিক কলবে যদি ডিস্টার্ব থাকে, কলবটা যদি নষ্ট থাকে, কোরআন জনম জনম শুনলেও হেদায়েত নসিব হবে না। এজন্য কলবটাকে ডিস্টার্ব মুক্ত, পাক সাফ, পবিত্র, ইখলাসের সহিত কোরআন শোনার প্রয়োজন আছে কি নেই? আছে কি নাই? যদি কলবটাকে পাক সাফ করে ইখলাসের সাথে আল্লাহর কোরআন থেকে শুনতে পারি, আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে পড়ি আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আমার কোরআনকে হেদায়াত হিসেবে নিজের জীবনে গ্রহণ করতে পারো, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়ায় শান্তি আর আখিরাতে মুক্তির ফয়সালা আমি আল্লাহ কোরআনের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিব। সুতরাং কোরআন থেকে হেদায়েত গ্রহণ করে বাড়ি যাব। রাজি আছি তো বন্ধুরা? আবারও দেখি কোন বন্ধুরা কোরআন থেকে হেদায়েত গ্রহণ করে গুনাহ মাফ করিয়ে বাড়ি যাব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান ধোঁকা দিবে, ধোঁকায় পড়া যাবে না। বন্ধুগণ, এবার আমরা মূল তাফসিরে ফিরে যাব ইনশাআল্লাহ। রাত প্রথম দিন তাফসির মাহফিলের 3 দিনের, যেহেতু প্রথম দিন বেশি রাত্র করা যাবে না, মুলাক্খাস কথাগুলি বলার চেষ্টা করি। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের 30 নম্বর পারার একখানা সূরা আল ইনশিকাক থেকে তেলাওয়াত করেছি। 6 নম্বর থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত 6খানা আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। কিয়ামতের ময়দানে যাকে আমলনামা দেওয়া হবে ডান দিক থেকে। কোন দিক থেকে? জোরে বলেন, কোন দিক থেকে? ডান দিক থেকে যাদেরকে আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, অচিরেই তাদের হিসাবটা অত্যন্ত সহজ করে দেওয়া হবে। পড়েন সুবহানাল্লাহ। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আর যারা ডান হাতে আমলনামা পাবে তারা তাদের আহালদের কাছে, জান্নাতবাসীদের কাছে আনন্দ চিত্তে, হাসি খুশিতে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি, যাদের আমলনামা দেওয়া হবে পেছন দিক থেকে। অন্য আয়াতে বলা হয়েছে আন শিমালিহি, বাম দিক থেকে।
বাম দিক থেকে অথবা পেছন দিক থেকে বামে এনে যাদের আমল নামা দেওয়া হবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, তারা তাদের কপাল মন্দ হওয়া নিয়ে তাদের আফসোস করবে, তারা তাদের কপাল চোপড়াবে, তারা আফসোস করবে। আর ওয়াসলা সাইরা, তারা জাহান্নামে নিক্ষেপ হবে অচিরেই। নাউযু বিল্লাহি মিন যালিক। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুই শ্রেণীর বান্দার কথা বললেন। এক শ্রেণীর বান্দা হলো আমল নামা ডান হাতে দেওয়া হবে, আরেক শ্রেণীর বান্দা হলো আমল নামা বাম হাতে দেওয়া হবে। আমরা আজকে 14 শ্রেণীর মানুষের কথা জানবো। তাফসীর বিষয়ভিত্তিক, আমি আলোচনা করি বিষয়ভিত্তিক বন্ধুগণ, আমার মুরব্বীরা, ভাইয়েরা, বন্ধুরা। এই আয়াতের উপর ভিত্তি করে আমরা 14 শ্রেণীর বান্দা বান্দি নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলার যাদের 7 শ্রেণী ডান হাতে আমল নামা পাবেন, আল্লাহর মেহমান হবেন জান্নাতে, আর 7 শ্রেণী বাম হাতে আমল নামা পেয়ে আল্লাহ তাআলার রাগ গোসা নিয়ে জাহান্নামের কীট হবেন। এই রকম ডান দিকের 7 আর বাম দিকের 7, মোট 14 ব্যক্তি নিয়ে আলোচনা করব। আপনারা শুনবেন। এই 14 শ্রেণীর আলোচনা শেষ করেই আমরা মোনাজাত দিব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, কিয়ামতের ময়দানে মানুষগুলি উলঙ্গভাবে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দানে মানুষগুলি আল্লাহর দরবারে উঠবে হুফাতান উরাতান, খালি পায়ে, পায়ে কোনো জুতা থাকবে না, গায়ে কোনো জামা থাকবে না, গোরলা, একদম উলঙ্গ বিবস্ত্র অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। এত কঠিন হবে কিয়ামতের ময়দানটা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন কেমন হবে যেদিন নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আল্লাহর দরবারে উঠবে? আন্নাসু ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ, একজন তো আরেকজনের দিকে তাকাবে, নারী পুরুষের দিকে তাকাবে, পুরুষ নারীর দিকে তাকাবে। কঠিন সেই ময়দানটা কেমন হবে? লজ্জার বিষয়, লজ্জার বিষয়। ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ একে অপরের দিকে তাকাবে কিয়ামতের ময়দানে। আল্লাহর রাসূল বললেন, আয়েশা রে, তুমি যা মনে করো তা না, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে। আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদ। ওই দিন মানুষ এত পেরেশান হবে, এত ব্যস্ত হবে, নিজেকে নিয়ে এত পেরেশানিতে থাকবে। কে উলঙ্গ আর কে বস্ত্র, কে বিবস্ত্র আর কে বস্ত্র, এটা দেখার মতো সুযোগ, কে পুরুষ আর কে নারী, এটা দেখার মতো সুযোগ কিয়ামতের ময়দানে বান্দাবান্দির হবে না। এই সুযোগ হবে না কিয়ামতের দিন। সবাই যার যার নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। সুতরাং কার পোশাক আছে আর পোশাক নাই, এটা দেখার সুযোগ ওই দিন, ওই কঠিন কিয়ামতের ময়দানে। জমিনটা হবে তামার, সূর্য হবে 1 বিঘত অথবা 1 হাত উপরে। হাদিসের মধ্যে এসেছে, সূর্যের তাপে এই জমিনটা তামার জমিনটা যখন অত্যন্ত উত্তপ্ত হবে, মানুষ মাথার মগজগুলি টকবক টকবক করতে থাকবে, সারা শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাবে, যার যার গুনাহ অনুযায়ী সে ঘামের মধ্যে হাবুডুবু খাবে। কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত মানুষগুলি ঘামের মধ্যে হাবুডুবু খাবে। একটু ছায়ার আশ্রয় চাইবে, কোথায় গেলে একটু আশ্রয় পাওয়া যায়, কোথায় গেলে একটু আশ্রয় পাওয়া যায়, কোন দিকে গেলে একটু ছায়া পাওয়া যায়। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার 7 বান্দাকে ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহর আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া ওই দিন থাকবে না। সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله
কিয়ামতের ময়দানে 7 বান্দাকে আল্লাহ তাআলা আরশের নিচে মেহমানদারি করবেন, যেদিন আল্লাহর মেহমানদারি ছাড়া কোনো মেহমানদারির ব্যবস্থা নাই। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার মেহমানদারি ছাড়া কোনো মেহমানদারির ব্যবস্থা নাই। আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়ারও ব্যবস্থা নাই। আল্লাহু আকবার। সেই কঠিন ময়দানে আল্লাহ তাআলা 1 নম্বরে যেই বান্দা বান্দিকে তার আরশের নিচে ছায়া দিবেন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ রাজা বাদশা যারা হবে, আল্লাহর মেহমান তারা হবে। সুবহানাল্লাহ। যারা জনগণের বাদশাহী গ্রহণ করবে আর ইনসাফের সাথে আদলের সাথে জনগণকে প্রজাদেরকে পরিচালনা করবে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর খাস মেহমান বানাবেন, ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ। দেখছেন নি, প্রথমেই কথা আসছে ইমামুন আদিল। এই পৃথিবীতে ইমামে আদিল যারা ছিলেন, ন্যায়পরায়ণ বাদশাহ, আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়ার বাদশাহী দান করেছিলেন, তার মধ্যে একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর বাদশাহী দান করেছেন, সমস্ত পৃথিবীর বাদশাহী দান করেছেন 3 জনকে। কয়জনকে? 3 জনকে। তার মধ্যে 2 জন ছিলেন মুসলমান, একজন ছিল কাফের। মুসলমান 2 জন ছিলেন, একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন ছিলেন বাদশা জুলকারনাইন, আর কাফের একজন ছিল বখতে নসর। এই 3 জনকে আল্লাহ সারা পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। এর মধ্যে একজন হলেন সারা জাহানের যাকে বাদশাহী দান করা হয়েছে, যিনি জিন ইনসান পশু পাখি সকলের কথা বুঝতেন, সকলের বাদশাহী করতেন, তার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। পড়েন আলহামদুলিল্লাহ। ন্যায় বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আজকে যারা ক্ষমতার মসনদে বসা, যারা মানুষের বাদশা, যারা মানুষকে পরিচালনা করে সারা পৃথিবীতে, তাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হলো আম্বিয়া আলাইহিমুস সালাম। তাদের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম অন্যতম, যার তুলনা হয় না। সারা দুনিয়ার বাদশাহী পেয়েছেন, সামান্য অহংকার ছিল না। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়বেন না? সারা দুনিয়ার বাদশা হওয়া সত্ত্বেও কোনো অহংকার করেন নাই, গৌরব করেননি। কারণ ক্ষমতা দেন কে? ক্ষমতা দেন কে? বাদশাহী দেন কে? আবার ছিনিয়ে নেন কে? নবী রাসূলগণ এটা জানতেন, এজন্য তারা মানতেন। আমরা জানি তবে মানি না। কথা ঠিক কিনা? জানি তবে জুলুম করার সময় আর মনে থাকে না আমাদেরকে দান করলো কে এই নিয়ামত, এটা আমাদের মনে থাকে না। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলুন আল্লাহুম্মা, তুমি আল্লাহ, এমন আল্লাহ, মালিকাল মুলক, তুমি সকল রাজার রাজা। সুবহানাল্লাহ। তুমি শাহানশাহ, তুমি রাজাধিরাজ, তুমি মালিকের মালিক, তুমি বাদশারও বাদশা। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তুমি বাদশাহী দাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা বাদশাহী নিয়ে যাও। যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা কিছু নসিহত শুনবো, জানবো, দিলে গ্রহণ করব, এটা দিয়ে আমাদের বাস্তব জীবনটাকে গঠন করব, অর্থাৎ আমল করব ইনশাআল্লাহ। কোন আমলের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন এটা বলা যায় না, এটা বলার কোনো সুযোগ। আল্লাহর দরবারে আমাদের জীবনের কোন আমলটা যে মাকবুল, এটা জানেন কে? আল্লাহ তাআলা। হতে পারে আজকের আমলটাই আমাদের জীবনে নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, হাদিসের কিতাবে সহিহ বুখারী মুসলিমে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয় হাদিসের রাবী, উভয় থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। আপনারা মনে প্রাণে শুনতেছেন তো নাকি? এই যে সামনে শিশুরা কথা বলে, এটা বন্ধ করতে হবে।
কোনো কথা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান প্রাণ, সে আল্লাহর কসম, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনকুম বিআমালিহি, তোমাদের মাঝে কেউ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনিও কি আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? নবীজি বললেন, ওয়ালা আনা ইল্লা আইয়া তাগাম্মাদানিল্লাহু বিরহমাতিহি ওয়া বিফাদলিহি, আমি রাসূলও আমলের জোরে জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ আমার প্রতি দয়া না করেন, মায়া না করেন, করুণা না করেন। আমল দিয়ে আমি রাসূল জান্নাতে যাব, ওই গ্যারান্টি দিতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না?